আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এই যে আজকে তো ঈদের তৃতীয় দিন, তো আমি কারোর বাসাতে যাই নাই, তো সময়ও পাই নাই। আপনারা জানেন যে আপনার ভাই ছাড়া আমি কোনো জায়গায় যাই না। তো এই যে সকাল সকাল আমার মেজো আপা চলে আসছে। আমার একটা নাগাল এসে তো এই যে বোনের বাড়িতে আসলে তো আর খালি হাতে আসতে পারে না, তো অনেক কিছু নিয়ে আসে। এখানে পিঠা বানানোর জন্য আটাও আছে, গুঁড়ো আছে। এদিকে একটা নিয়ে আসে। তো এই যে তানভীর তো খাওয়ার জন্য রেডি, অনেক কিছু নিয়ে আসছে। সিমাই, দই নিয়ে আসছে, মাংস নিয়ে আসছে। সকালবেলার খাবারটা আমরা এখন থেকে শুরু করতেছি। 10টা না, এখন 11টা বাজে। ঈদের মধ্যে একটু এরকমই হয়, বেশ কাজ কাম খুব কম, যেহেতু মেলা মেলা করে রান্না করে সব ওইটাই গরম করে খাওয়া হয়, তো এই জন্য এটা হলো দই, দই মিষ্টি। তো আগে ছিল হলো মা, তো এখন মা তো আর অপারক হয়ে গেছে, যেহেতু তাদের বয়স হয়ে গেছে, ওদের হাতে সংসার ছেড়ে দিয়েছে। তো ওইগুলি আর আমি আর আশা করি না। তো যাই হোক, এভাবে বোনরা যাতে ভালোভাবে থাকতে পারে। আচ্ছা, তো যাই হোক, আমি রাখছো খাই। তো ওই যে তানভীর হলো রুটি আর দই দিয়ে খাচ্ছে। সিমাই লিবে না? তো এই যে সেমাই কিন্তু আমার মেজপা অনেক সুন্দর করে রান্না করে, তো আমার ছায়ার অনেক পছন্দ। তো এই যে তানভীর হলো খালার সঙ্গে যাবে, এই জন্য সবকিছু কাপড় চোপড় বেগে ভরে ফেলছে। ভরো। তো দেখেন, কাউকে কিন্তু কাপড় চোপড় ভরতেও দিচ্ছে না, ওর এক গাদা কাপড় চোপড় ও সবগুলো নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে দেখেন, আবার স্যান্ডেলটাও কিন্তু বলে যে একটু পলিথিনে দাও, পলিথিনে দাও। আমি ভরে দি, দাও, খালার কাজ দাও। কোনটি লেবে দেখো। তো দেখেন, তানভীর কিন্তু বিরাসও নিয়ে যাচ্ছে আর কি। ও ঘুম থেকে উঠে আগেও দাঁতটা ব্রাশ করে, তোর বিরাসও চয়েস করে নিচ্ছে। ভরো। আচ্ছা, এবার খা। তো এই যে দুপুরের রান্না কিন্তু শেষ। আজকে আগেই বলছিলাম যে মেজো আপা আসছিল, তো এই যে এখানে খিচুড়ি রান্না করছি। আর এই যে সেই গরুর মাংসটাও হয়ে গেছে। উঠাও। তার তানভীর তো রেডি, তানভীর হলো চলে যাবে। ওর আর এখন খিদাও নাই, যে ভাতটা যে খাবে তা ওর ভালো লাগতেছে না। ওর খালার বাড়িতে যাওয়ার জন্য ওর এত ইয়ে হচ্ছে, ও ভাতও খাবে না, ও চলে যাবে। লে খালা উঠা দাও। ভালোভাবে বসো, ওরম করে না, অল্প দাও। এখান থেকে পেট ভরি খায় যাও। কাল সকালে আবার রান্না করে দেখা খাওয়া, সকালে একবার রাত্রে একবার, 2 টাইম খাওয়া। মাংস তুললো। তো যাই হোক, অনেক গরম পড়তেছে। যাই হোক, গরমের জন্য ফ্যানটাও দিতে পারছি না। তো কি এখন আর এরা সবাই খাবে, ক্যামেরাটা এখন অফ করতেছি। সব তো তোমার এই জিনিস, উর্মুদিন খালি 4টে ডিম দিছি হাঁসের। যাও তো দাদি কও। তো এই যে তানভীর চললো হলো খালার বাড়িতে, যেহেতু ঈদে সবাই বেড়াচ্ছে। তাহিদেরাও নাই, ওরাও নানির বাড়ি গেছে। তো আমরাও যাব আপনার ভাইয়ের সঙ্গে, পরে দেখাবো সেটা। চলো।
যাও, পরে তুমি আসলে যাব। সাবল 5 কেজি তেলের বোতলটা আনতে পারে। তানু বেটা খালা খাল করি না, সব ছিঁড়ে ছুটে লিলি। হ্যাঁ, এখন আরো ঈদের ভিড় না, রাস্তায় যেতে হবে ওই জায়গা। তো ওই যে আজ সকালবেলাও হালকা একটু দেখলাম যে কয়েক ফোঁটা পানি পড়লো। তো ওই যে এখন প্রচুর বাতাস হচ্ছে আর চারদিকে মেঘ লেগে আছে, তো মনে হচ্ছে যে বৃষ্টিটা আসবে। আর যে এত প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, বাতাসের জন্য বেশ নারিকেল গাছগুলো খুব সুন্দর হয়ে নড়ছে, তো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আজকে কিন্তু এই আশেপাশে অনেক ফাঁকা, কেউই নাই। তো সবাই যার যার মতো সে বেড়াইতে গেছে। আর পাশে স্কুলে সবার মানে অনুষ্ঠান হচ্ছে, ওইখানে সবাই বেড়াতে গেছে। তো যাই হোক, বাড়িতে শুধু আমি। তো আমি বলতে কি, আমার ফ্যামিলিরও বেশ কেউ নাই। তো ওই যে তিশা ভাবিরাও হলো তানজিলাদের বাসায় গেছে, সেখান থেকে আর কি ওর বাবা ওরে নামায় আনতে গেছে আর কি। তো এদিক তো তানভীরও নাই, তানভীর ওর খালার বাড়িতে গেছে, খালার সঙ্গে খালার বাসায় বেড়াতেই গেছে। তো বাড়িতে এখন আমি পুরোপুরি একা, তো সময়টা আর ভালো কাটতেছে না। তো আমার শাশুড়িরা সবাই আর কি এই যে বললাম না পাশে কনসার্ট হচ্ছে, ওখানে দেখতে গেছে। তো আমাকেও বলছিল দেখার জন্য আর যাওয়ার জন্য বলছিল, তো আমি যাই নাই। তো ভাবলাম যে তখন প্রচুর রোদ গরম ছিল, এই জন্য আর আমার যাওয়া হয় নাই। তো এই যে ঠান্ডা ঠান্ডা ভাবে হাঁসগুলো বেশ ভালো করে খাচ্ছে। তো এই যে কাপড় চোপড়গুলো দেখছি শুকাই গেছে বাতাসে, তো আমি এই ফাঁকে উঠাই ফেলি। এই যে দেখেন প্রচুর বাতাস হচ্ছে, আর বাতাসে কিন্তু ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব। যেহেতু এখন কিন্তু বাহিরে বের হওয়া যায় না, প্রচুর রোদ গরম, এত পরিমাণ তাপমাত্রা থাকে, এই জন্য বের হইতে পারি না। তো আর কি করার, কাপড় চোপড়গুলো উঠাইয়ে ভাবতেছি যে মাচার উপরে আমি একাই কিছুক্ষণ বসে থাকবো, যেহেতু বাইরে অনেক বাতাস, ভালোই লাগছে, খারাপ লাগতেছে না আবহাওয়াটা। একা একা থাকলে যা হয় আর কি। তো ওই যে এখন বাবা বের হচ্ছে, আর ছেলের হলো যত প্রকারের বায়না চলছে। কি হলো আবার এদিক ঘোরা হলো কে? দেখি কয় টাকা? বাবা ফোন দিয়ে দাও। আমি
না দিক মারে না যাও না গরু শুকা গেছে মেলা কি কইলাম আজ দুদিন আরো শুকে যায় 4-5 দিনে শুকা যায় একা একা খুলতে কত